গ্রহণ না করিয়া নবীর জন্য খুশি দেখানি মুমিন মুসলমানের কাজ না, আবুল হাবের মতো বেঈমান কাফিরের কাজ। ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ রসুল বলেছেন এর শাখা প্রশাখা হইল ৭৭টা। ১ নম্বরটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, ১ নম্বরটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর ৭৭ নম্বরটা হইল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, এই ইসলামের যাবতীয় বিধিবিধান ইমানের ৭৭ শাখা প্রশাখার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? তাইলে মিলাদুন নবীতে কি আছে এটা এখন বোঝার দরকার। মিলাদুন নবীতে কি আছে? মিলাদুন নবীতে এমন কিছু বিষয় আছে যেইগুলি আমল করার মতো নয়, পালন করার মতো নয়, পালন করার ক্ষমতা কোনো মানুষের নাই, এমন কিছু জিনিস আছে মিলাদুন নবীতে। আগেই বলেছি মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। নবীর জন্মের মধ্যে তোমার পালন করার কিছু নাই, আমল করার কিছু নাই। ইমানের ৭৭টা শাখা প্রশাখার একটাও মিলাদুন নবীর সাথে সম্পর্কিত নয়, সবগুলি সিরাতুন নবীর সাথে সম্পর্কিত। সুতরাং সিরাতুন নবী হইল মুসলমানের আমল করার বিষয়, পালন করার বিষয়। মিলাদুন নবী মুসলমানের আমল করার বিষয় নয়, পালন করার বিষয় নয়। তাহলে মিলাদুন নবীতে আছেটা কি এটা বোঝার দরকার। মিলাদুন নবীতে তিনি যে নবী ছিলেন এই কথার অনেক দলিল আছে। আছেটা কি? নবুয়তের দলিল আছে। মিলাদুন নবীতে কি আছে? নবীর জন্য নবুয়তের দলিল আছে। সিরাতুন নবীতে কি আছে? ইসলামের যাবতীয় বিধিবিধান আছে। দুই কথা পরিষ্কার বুঝে নেওয়া দরকার। মিলাদুন নবীতে কি আছে? নবীর জন্য নবুয়তের দলিল আছে। সিরাতুন নবীতে কি আছে? উম্মতের জন্য শরীয়তের দলিল আছে। মিলাদুন নবী হইল নবীর জন্য নবুয়তের দলিল, আর সিরাতুন নবী হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। মিলাদুন নবীতে আমাদের অনুসরণ করার কিছু নাই, অনুকরণ করার কিছু নাই। মিলাদুন নবীতে আমাদের পালন করার কিছু নাই। এই কথাটার একটু খুলাসা হওয়া দরকার। কি বলেন আপনারা? শুনবেন আর কয়েক মিনিট? এবার শুনুন। আগেই বলেছি মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। আমাদের নবীর জন্ম হয়েছিলেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন খতনা করা অবস্থায়। বলুন কি অবস্থায়? পারবা তুমি পালন করতে? কোন বাপের বেটায় পারবো? নবী যেভাবে জন্মেছেন এইভাবে জন্মইত। কিন্তু ফার্স্ট বেলার ফরজ নামাজের বেলায় নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। নামাজ নবী যেভাবে পড়ছেন এইভাবে পড়তে আমাদেরকে বলছেন। জন্ম নবী যেভাবে হয়েছেন এইভাবে কোনো বাপের বেট কোনো লোকের বাপেও নবীর মতো জন্ম হতে পারবে না। তাইলে নবীর জন্মে আছে কি? নবীর জন্মে নবী তিনি যে নবী ছিলেন এই কথার দলিল আছে। উম্মতে পালন করার, আমল করার, অনুসরণ করার কিছু নাই। 2 নম্বর, নবী জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায়। নার কাটা বুঝেন? সন্তান যতদিন মায়ের গর্ভে থাকে ততদিন পর্যন্ত সন্তানের নাভির সাথে একটা নল মায়ের গর্ভতলীর সাথে সংযুক্ত থাকে। এটা দিয়ে মায়ের শরীরের রক্ত গর্ভের সন্তানের শরীরে ঢুকে। প্রসব হইলে পরে, সন্তান জন্ম হইলে পরে নাভির সাথে সংযুক্ত নলটা কাটা দিতে হয়। এটারে নার কাটা কয়। নবীর জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায়। আমরা নার কাটা অবস্থায় জন্ম হই না, জন্ম হওয়ার পরে কাটতে দিতে হয়। তাহলে মিলাদুন নবী পালন করা যায় না শুধু আলোচনা করা যায়? কাজী যারা বলে মিলাদুন নবী পালন করি, মিথ্যাবাদী। তোর বাপেও মিলাদুন নবী পালন করতে পারবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে আর কোনো বাপের হতে দোয়া পড়তে পারবো? তাহলে মিলাদ নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে জন্ম হওয়া যাবে? যাবে না।
তাইলে মিলাদুন্নবীতে কি আছে? মিলাদুন্নবীতে উম্মতের জন্য আমল করার কিছু নাই, পালন করার কিছু নাই, অনুসরণ করার কিছু নাই, অনুকরণ করার কিছু নাই। এমন কতগুলি ঘটনা আছে যেইগুলি তিনি যে নবী ছিলেন সেই কথার দলিল। মিলাদুন্নবীতে নবীর জন্য নবুয়তের দলিল আছে, উম্মতের জন্য পালন করার কিছু নাই। আর সিরাতুন্নবী শুধু নবীর জন্য নবুয়তের দলিল নয়, সিরাতুন্নবীর বেশিরভাগ অংশই উম্মতের জন্য আমল করার জন্য, পালন করার জন্য, অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য। গেল নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ কি ছিল? হাদিস সম্পর্ক মিলাদুন্নবীর সাথে না সিরাতুন্নবীর সাথে? নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল সম্পর্ক মিলাদুন্নবীর সাথে না সিরাতুন্নবীর সাথে? সিরাতুন্নবীর সাথে। এবার আসুন নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। নবীর তরিকা, নবীর তরিকা মানে কি? ইসলামের যত কাজ আছে সকল কাজের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়া গেছেন, এইগুলিকেই নবীর তরিকা বলা হয়। যেমন ইসলামের বিধান আছে আল্লাহকে বিশ্বাস করো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মক্কার মুশরিক মূর্তি পূজারীদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করল কে, তারাও বলবে আল্লাহ। দেখেন আল্লাহ কোরআনে কত চমৎকার করে কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মূর্তি পূজারীদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করল কে, তারাও বলবে আল্লাহ। তাহলে আল্লাহ বিশ্বাস করতো কিনা? মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরাও আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ এই কথা বিশ্বাস করত। তাইলে আল্লাহ বিশ্বাস করতো কিনা? করত। ইমানদার না বেঈমান? কেন আল্লাহ বিশ্বাস করে বেঈমান কেন? আল্লাহ বিশ্বাস করতো তাদের মন গড়া মতো, নবীর তরিকা মতো নয়, নবীর তরিকা মতো নয়। তাইলে নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস কোনটা? নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস হইল ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়াহদাহু, আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাস করলে নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস হয়। ওয়াহদাহু অর্থ বলতে পারেন কেউ? আল্লাহ একক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। লা শারীকা লাহু অর্থ বলতে পারেন কেউ? আল্লাহর কোনো শরীকদার নাই, আল্লাহর কোনো শরীকদার নেই। মক্কার মুশরিক মূর্তি পূজারীরা আল্লাহ বিশ্বাস করত, ওয়াহদাহু বিশ্বাস করত না, লা শারীকা লাহু বিশ্বাস করত না। দুনিয়ার সমস্ত ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে, ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাস করে না। দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা আল্লাহ বিশ্বাস করে, ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাস করে না। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর দাওয়াত দেওয়া শুরু করলেন, 3 দল মানুষের রাসূলকে প্রশ্ন করলো, একই প্রশ্ন, 3 দলের প্রশ্ন একটা। মূর্তি পূজারীরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আল্লাহরে তো আমরা তোমার জন্মের আগের থেকেই বিশ্বাস করি, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? ইহুদিরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আল্লাহরে তো তোমার জন্মের আগের থেকে আমরা বিশ্বাস করি, তুমি কোন আল্লাহর বিশ্বাসের কথা বলো? খ্রিস্টানেরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আল্লাহরে তো তোমার জন্মের আগের থেকে আমরা বিশ্বাস করি, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? জবাবে আল্লাহ একটা সূরা নাজিল করেন, সূরার নাম সূরা ইখলাস। সাধারণ মুসলমানে কয় কুল হুয়াল্লাহ সূরা। জবাব দিয়ে আল্লাহ সূরা নাজিল করে বলেন, কুল, 3 দলের প্রশ্নের জবাবে বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আমি এক আল্লাহর দাওয়াত দেই। ইহুদিরা 2 আল্লাহ মানে, মুসলমানেরা মানে এক আল্লাহ। খ্রিস্টানেরা 3 আল্লাহ মানে, মুসলমানে মানে এক আল্লাহ। আর মূর্তি পূজারীরা 360 খুদা মানে, বড় বড় খুদা গণলে 360টা হয়, আর ছোট বড় সবগুলি খুদার সংখ্যা হইল 33 কোটি। বুঝে থাকলে বলেন, মূর্তি পূজারীদের বড় খুদা কতগুলি? 360। আর ছোট বড় সমস্ত খুদা কতজন? 33 কোটি।
এই জন্য মূর্তি পূজারীদেরকে বহুবাদী বলা হয়। খ্রিস্টানেরা 3 খুদা মানে, এই জন্য খ্রিস্টানদেরকে তৃতীয়বাদী বলা হয়। ইহুদিরা 2 খুদা মানে, এই জন্য ইহুদিদেরকে দ্বিত্ববাদী বলা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতে আল্লাহ মানতে হইলে ওয়াহদাহু লা শারিকা লাহু মানতে হবে। এই জন্য মুসলমানদেরকে একত্ববাদী বলা হয়। কাহিনী বুঝে থাকলে এবার বলুন, মূর্তি পূজারীরা আল্লাহ মানত কিনা? মানত। খ্রিস্টানেরা আল্লাহ মানত কিনা? মানত। ইহুদিরা আল্লাহ মানত কিনা? আল্লাহ মানত। নবীর তরিকা মতো না মন গড়া মতো? বেঈমান না কাফির? কাফির। আল্লাহ মান্না কাফির কেন? মন গড়া মতো আল্লাহ মানে। আল্লাহ নবীর তরিকা মতে আল্লাহ মানো, তাইলে তুমি মুসলমান হইবা। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি ছিল? নবীর তরিকা। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি ছিল? নবীর তরিকা। আমরা আল্লাহ মানব মূর্তি পূজারীদের পদ্ধতিতে, খ্রিস্টানদের পদ্ধতিতে, না ইহুদিদের পদ্ধতিতে, না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে? নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে আল্লাহ মানতে হইলে ওয়াহদাহু লা শারিকা লাহু মানতে হবে। ইহুদিরা ওয়াহদাহু লা শারিকা লাহু মানে না, আল্লাহ মানে। খ্রিস্টানেরা আল্লাহ মানে, ওয়াহদাহু লা শারিকা লাহু মানে না। মূর্তি পূজারীরা আল্লাহ মানে, ওয়াহদাহু লা শারিকা লাহু মানে না। মুসলমানে আল্লাহ মানে, ওয়াহদাহু লা শারিকা লাহু মানে। আমার কথা বুঝে থাকলে বলেন, মূর্তি পূজারীরা আল্লাহ মান্না কাফির রইল কেন? খ্রিস্টানেরা আল্লাহ মান্না আল্লাহ মানার পরেও কাফির রইল কেন? ইহুদিরা আল্লাহ মানার পরও কাফির রইল কেন? মুসলমানে আল্লাহ মান্না ইমানদার রইল কিভাবে? ওরা আল্লাহ মানে মন গড়া মতো, আর এরা আল্লাহ মানে নবীর তরিকা মতো। আবার বলুন, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি? আমরা আল্লাহ মানবো মানে ইহুদি খ্রিস্টানের মতো? আমরা আল্লাহ মানবো মূর্তি পূজারীদের মতো, না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো আল্লাহ মানার পদ্ধতি হইল ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু। এই কথা মানার কারণে আমরা মুসলমান। এই 2 শব্দ বাদ দিয়া ইহুদিও আল্লাহ মানে, খ্রিস্টানেও আল্লাহ মানে, মূর্তি পূজারীও আল্লাহ মানে, বেঈমান কাফির। সুতরাং যদি নবীর তরিকা মতো আল্লাহ না মানো, তাহলে তুমিও তাদের মতো কাফির। কাজেই নবীর তরিকা মতো আল্লাহ না মান্যা শুধু নবীর মহব্বতে জান দিতে রাজি থাকলে, নবীরে মন গড়া মতো মহব্বত করলে, আল্লাহরে মন গড়া মতো মানলে, যদি মুমিন মুসলমান হইতো, মূর্তি পূজারী তো মুমিন মুসলমান হইয়া যেত, ইহুদি খ্রিস্টান মুমিন মুসলমান হইয়া যেত। সুতরাং নবীর মহব্বত করতে হবে নবীর তরিকা মতো, আল্লাহ মানতে হবে নবীর তরিকা মতো।